6 মাসের জন্য নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালিত হবে চট্টগ্রাম বন্দরের নিউমোরিং কন্টেইনার টার্মিনাল। বিষয়টি অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয়ে সংক্রান্ত উপদেষ্টা কমিটি। তবে এই টার্মিনালের দায়িত্ব নৌবাহিনীকে দেয়া হবে কিনা তা বুধবার জানাবে বন্দর কর্তৃপক্ষ। এসব কথা জানিয়েছেন নৌ পরিবহন উপদেষ্টা। অন্যদিকে অর্থ উপদেষ্টা জানিয়েছেন, চলতি অর্থ বছরের মধ্যে জাতীয় নির্বাচন হওয়ার সম্ভাবনা বিবেচনায় নির্বাচনী বাজেট নিয়ে কার্পণ্য করবে না সরকার। চট্টগ্রাম বন্দরের নিউমোরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি পরিচালনায় বেসরকারি প্রতিষ্ঠান সাইপ পাওয়ারটেকের মেয়াদ শেষ হচ্ছে আগামী 6 জুলাই। এরপর দুবাই ভিত্তিক ডিপি ওয়ার্ল্ডকে এর দায়িত্ব দেয়া নিয়ে ছিল আলোচনা, কিন্তু এ নিয়ে সমালোচনার পর আপাতত ভিন্ন চিন্তা অন্তর্বর্তী সরকারের। 6 মাসের জন্য চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নিজস্ব ব্যবস্থাপনায় এনসিটি পরিচালনার নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা কমিটি। চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিং করার জন্য আমাদের ইস্যু আছে, সেটা আমরা করছি, কারণ কন্টেইনার হ্যান্ডলিং এর ব্যাপারে একটু ইস্যু হচ্ছে। নিউমোরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনায় সহায়তা নেওয়া হতে পারে নৌবাহিনীর, তবে দরপত্রের বদলে সরাসরি ক্রয় পদ্ধতিতে শেষ পর্যন্ত এনসিটির দায়িত্ব কারা পাচ্ছেন তা নির্ধারিত হবে বুধবার। সিদ্ধান্ত এখন যেটা আছে এটা বন্দর ডিসাইড করে কারা করবে। ডিপিএম 6 মাসের জন্য, এটা নিয়ে কালকে আলোচনা হবে। উপদেষ্টারা দাবি করেন, এনবিআরের আন্দোলনের কারণে বন্দরের আমদানি রপ্তানিতে প্রভাব পড়েনি। এ সময় অর্থ উপদেষ্টা বলেন, আগামী নির্বাচনের জন্য বাজেটে কোনো সমস্যা হবে না। নির্বাচনের জন্য অর্থ যা বরাদ্দ দেওয়া হয়েছে এবং নির্বাচনের অর্থ যা দেওয়া হয় সেটা কোনো আমরা কার্পণ্য করব না। এর আগে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে সার, এলএনজি, জলযান ক্রয়, সড়ক সংস্কার ও আশ্রয়কেন্দ্র নির্মাণ সহ 15টি প্রস্তাব অনুমোদন হয়েছে। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা।